আরও একবার ওয়েলকাম সব্বাইকে। এই ভিডিওতে তোমাদেরকে আমি ক্লাস 12 এর সেমিস্টার 3 তোমাদের যে দ্বিতীয় অধ্যায়ে যে বিশ্ব ব্যাংক সম্পর্কে যে বিষয়টি রয়েছে, সেখানে সেইটা সম্পর্কে এই ভিডিওতে আমি তোমাদেরকে আলোচনা করব। তো বলা যেতে পারে যে এই যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা সংগঠনে যে সম্মিলিত জাতিপুঞ্জ গঠন করা হলো, তারপর আমি WHO সম্পর্কেও যে বিস্তারিত আলোচনা করলাম। তো এখানে মূলত কি ছিল? এখানে মূলত এই যে পারস্পরিক একটা শান্তি, নিরাপত্তা রক্ষা করা, স্বাস্থ্য রক্ষা করা, এই বিষয়গুলো সম্পর্কে ছিল। এবার আমরা কি জানবো যে বিশ্ব ব্যাংক, অর্থাৎ এই বিশ্ব ব্যাংকের প্রতিষ্ঠা কিভাবে হলো? এক্ষেত্রে বলা যেতে পারে যে 1944 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রেটন উড শহরে এই যে সম্মিলিত জাতিপুঞ্জের যে রাষ্ট্রগুলো ছিল, সদস্য রাষ্ট্র, তারা সবাই মিলে মিলিত হলো এবং তারপরে তারা কি মনে করলো যে এমন একটা সংস্থা গঠন করতে হবে যেখানে বিভিন্ন দেশ বিভিন্ন দেশকে অর্থনৈতিকভাবে আর্থিক দিক থেকে সাহায্য করতে পারে এবং সেখানে এই আর্থিকভাবে সাহায্য করার জন্য একটা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং একটা অর্থনৈতিক রূপরেখা দেওয়া। সো এই আর্থিকভাবে সাহায্য করার জন্যই কিন্তু এই ওয়ার্ল্ড ব্যাংক গঠন করা হলো। এই যে ব্রেটন উড শহরে যে সম্মিলিত জাতিপুঞ্জের যে সদস্য রাষ্ট্রগুলো একসাথে মিলিত হলো, তারা এখানে গিয়ে কি আলাপ আলোচনার মাধ্যমে দুটি সংস্থা এখানে গঠন করলো। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, IMF, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার, এবং অন্যটি ছিল কিন্তু বিশ্ব ব্যাংক অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক। তো এই ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে আলোচনা করব। তো এখানে 1944 খ্রিস্টাব্দে এখানে আনুষ্ঠানিকভাবে কিন্তু বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠা করা হলো এবং যার বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা হচ্ছে 189টি। এটা তোমরা মনে রাখবে। তো এই যে বিশ্ব ব্যাংক গঠন করা হলো, এরও কতগুলো উদ্দেশ্য ছিল। তো উদ্দেশ্যগুলো সম্পর্কে এবার আমরা জানবো। প্রথম উদ্দেশ্য বলা হচ্ছে এখানে যে দারিদ্রতা দূরীকরণ, অর্থাৎ কি, এই যে অনুন্নত বা দরিদ্র যে দেশগুলো ছিল, সেই দেশগুলোতে যাতে দারিদ্রতা দূর হয়, সেই জন্য বিভিন্নভাবে আর্থিকভাবে সাহায্য করা হবে। অর্থাৎ ঋণ দান করা হবে কম সুদে, যাতে অল্প সুদ দিয়ে যাতে ঋণ দেওয়া হয়, যাতে এই দেশগুলো শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, সব ক্ষেত্রে যাতে উন্নত হতে পারে, সেদিক দিয়ে একটা পদক্ষেপ কিন্তু নেওয়া হলো। 2 কি, ঋণ প্রদানের মাধ্যমে সাহায্য। এটা যেটা বললাম, এটার সাথেই এসে যায় যে ঋণ প্রদান করা, অর্থাৎ অল্প সুদে ঋণ প্রদান করা, যাতে কি যাতে সে ডেভেলপ করতে পারে এবং বিভিন্ন ক্ষেত্রে উন্নত হতে পারে, সেই বিষয়টা কিন্তু দেখা হলো এবং এখানে কিন্তু মূলতভাবে অনুন্নত দেশগুলোর জন্য কিন্তু এই সুযোগ সুবিধাগুলো কিন্তু দেওয়া হলো। থার্ড যেটা পয়েন্ট আছে, অর্থাৎ সেটা হচ্ছে পরিবেশ সুরক্ষা। অর্থাৎ কি, পরিবেশগতভাবে যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে, অর্থাৎ কি, যে পরিবেশ দূষণ বলো বা বিভিন্ন যে পরিবেশের যে সমস্যা, এবং বিভিন্ন অনুন্নত দেশগুলোতে, যেমন গরিব দেশগুলোতে ঠিকঠাকভাবে খাদ্য ঠিকভাবে মানুষ পায় না, সেই জিনিসগুলো কিন্তু দেখা, পরিবেশগতভাবে সুরক্ষা দেওয়া, সেই বিষয়টা কিন্তু দেখা হলো, যাতে সমস্ত দেশ সমানভাবে পরিবেশগত সুবিধা পায়। 4 নম্বর যে পয়েন্টটা রয়েছে এখানে হচ্ছে চাকরি ও ব্যবসায় সুযোগ বৃদ্ধি। অর্থাৎ সমস্ত সদস্য রাষ্ট্র যারা ছিল, তাদের সবাইকে চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে যাতে সবাই সমান সুযোগ পায় এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও যাতে সমানভাবে সুযোগ পায়, সেই বিষয়টাও কিন্তু দেখতে থাকলো বিশ্ব ব্যাংক। এবার সেটা ওই অর্থনৈতিকভাবে বিভিন্ন যে ধরো সড়ক পথ নির্মাণ করা বা বিভিন্ন যে সহযোগিতা, রেলপথ নির্মাণ করা, এগুলো করলে কি হয়, এগুলোর ক্ষেত্রে যে মানুষ সুযোগ পাবে, চাকরি পাবে, সেই বিষয়গুলো কিন্তু এখানে দেখা হলো। এছাড়াও 5 নম্বর যে পয়েন্টটা রয়েছে, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি। অর্থাৎ কি, বিভিন্ন যুদ্ধের সময় বা বিভিন্ন কোভিড সময় যখন আমাদের ছিল, করোনার সময়, মহামারীর সময়, সেই সময় কি একটা দেশ অন্য দেশকে যাতে সাহায্য করতে পারে এবং এই আন্তর্জাতিক সহযোগিতার যে পরিবেশ, সেটা যাতে সৃষ্টি হয়, সেটাও কিন্তু বিশ্ব ব্যাংকের একটা অন্যতম উদ্দেশ্যের মধ্যে ছিল। তো মূলত এই উদ্দেশ্যগুলো ছিল এবং এই উদ্দেশ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গঠন করা, সরি, ওয়ার্ল্ড ব্যাংক গঠন করা হলো, বিশ্ব ব্যাংক। তো এর যে সাংগঠনিক কাঠামো ছিল, এখানে বলা যেতে পারে যে এর একটা সাংগঠনিক কাঠামো তো থাকবেই, যে কীভাবে কাজটা করা হবে, কি হবে। এখানে 6টি আঞ্চলিক সংস্থা নিয়ে কিন্তু এই ওয়ার্ল্ড ব্যাংকটা গঠন করা হলো এবং এই ওয়ার্ল্ড ব্যাংকের যে সদর দপ্তর আর বিশ্ব ব্যাংকের যে সদর দপ্তর, সেটা কিন্তু ওয়াশিংটনে অবস্থিত। এটা কিন্তু তোমরা মনে রাখবে। এবং এই যে
ওয়ার্ল্ড ব্যাংক অর্থাৎ বিশ্ব ব্যাংকের যে সর্বোচ্চ স্তর সেটাকে কিন্তু বলা যেতে পারে বোর্ড অফ গভর্নর। এটা কিন্তু এর কিন্তু সর্বোচ্চ স্তর, এবং এখানে প্রত্যেকটি সদস্য রাষ্ট্রের একজন করে পরিচালক এবং একজন বিকল্প পরিচালককে নিয়ে কিন্তু এই সংস্থাটা গঠন করা হয়, বোর্ড অফ গভর্নর্স। এবং যেখানে এর কার্যকালের মেয়াদ ৫ বছরের জন্য এটা কিন্তু নির্বাচিত করা হয়, এবং ৫ বছর পর আবারও নতুন করে আবার বোর্ড অফ গভর্নর্স নিযুক্ত হয়, সেইভাবে হয়ে থাকে। এছাড়াও এদেরকে সাহায্য করার জন্য কিছু এক্সিকিউটিভ ডিরেক্টরস থাকে, সেটাও একটা সাংগঠনিক কাঠামোর মধ্যে কিন্তু রয়েছে। এগুলো একটু ডিটেলসে পড়তে হবে। তো মূলত এটা রয়ে গেল সাংগঠনিক কাঠামোর মধ্যে। এরপর আমি কার্যাবলী সম্পর্কে আলোচনা করব। যেখানে প্রথম কাজ কি ছিল? বিশ্ব ব্যাংকের প্রথম কাজই হচ্ছে আর্থিকভাবে সহায়তা করা। অর্থাৎ কি, এই যে ঋণ যেটা দেওয়া, যে অর্থ ঋণ দিয়ে সাহায্য করা আর্থিকভাবে হয়তো দুর্বল যে রাষ্ট্রগুলো, যেখানে আ তাদের আর যাতে সুযোগ সুবিধা প্রদান করা যেতে পারে আর্থিকভাবে, সেই সহযোগিতাগুলো দেওয়া। পরিকাঠামোগত উন্নয়ন, অর্থাৎ এই যে বলছিলাম রেলপথ, সড়কপথ, যানবাহন, এই জিনিসগুলো ঠিকঠাকভাবে উন্নয়ন করা, যাতে ঠিকঠাকভাবে পরিকাঠামোটা ঠিক থাকে, প্রত্যেকটা রাষ্ট্র যাতে একটা উন্নয়নের দিকে যায়, সেই বিষয়গুলো দেখা। ৩ নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে পানীয় জল সরবরাহ এবং স্যানিটেশনের ব্যবস্থা করা। অর্থাৎ পানীয় জল যাতে বিশুদ্ধ পানীয় জল পাওয়া যায়, স্যানিটেশনের ব্যাপারটা যেহেতু যাতে থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারগুলো যাতে থাকে, সেইগুলো সম্পর্কে কিন্তু এই ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক কিন্তু সাহায্য করে থাকে, এবং সেভাবে নীতি গ্রহণ করে থাকে কিন্তু। যেমন করোনা মহামারীর সময়ও কিন্তু বলা যেতে পারে যে বিশ্ব ব্যাংক প্রচুর পরিমাণে অর্থ সাহায্য করেছিল এই যে মহামারীর কবলে বা করোনার কবলে যে দেশগুলো পড়েছিল সেইগুলোতে। তো এইটা মূলত বলা যেতে পারে। ৪ নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে সামাজিক উন্নয়ন। যেটা এই যে বললাম কোভিড মহামারীর সময়তে যে সামাজিকভাবেও কিন্তু মানুষের পাশে দাঁড়িয়ে যে বিভিন্নভাবে সাহায্য করা, যে আ মানুষের কোন বিষয়গুলো দরকার সেগুলো অর্থনৈতিকভাবে প্রত্যেকটি দেশকে অর্থনৈতিকভাবে যে আ কিভাবে চিকিৎসা দেওয়া যায় সেই বিষয়গুলো সম্পর্কেও কিন্তু এখানে বিশ্ব ব্যাংক দেখে থাকে। আর আরেকটা যেটা পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে উন্নয়ন। অর্থাৎ কি, শিক্ষাক্ষেত্রে যাতে সবাই সমান সুযোগ পায়, এবং সেইজন্য অনুন্নত যে দেশগুলো সেখানে স্কুল কলেজ নির্মাণ করা, পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করা। এছাড়াও যা প্রয়োজন পরিকাঠামোগতভাবে একটা শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য চাকরির সুযোগ বৃদ্ধি করা। সেই বিষয়গুলো কিন্তু এখানে দেখা হয়, এবং বিশ্ব ব্যাংক কিন্তু অর্থনৈতিকভাবে এভাবে সাহায্য করে থাকে এই সদস্য রাষ্ট্রগুলিতে। তো এটাই মূলত বিশ্ব ব্যাংক সম্পর্কে ছিল। সংক্ষিপ্তভাবে বিশ্ব ব্যাংক সম্পর্কে আলোচনা করার চেষ্টা করলাম। তো আবারও কোনো ভিডিও নিয়ে অবশ্যই চলে আসবো। আর তোমাদেরকে আমি কিছু এমসিকিউ কোয়েশ্চেন অবশ্যই বলে দেবো। তোমাদের যেহেতু এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হবে, তো কিছু সাজেশন ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো। তো অবশ্যই তার জন্য চ্যানেলটাকে ফলো করো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংক ইউ সব্বাইকে।